আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান আবার একবার নতুন একটা রেসিপির সাথে। এবং আজকের রেসিপিও ড্রিঙ্কসের রেসিপি। তো আজকের ড্রিঙ্কস আমি আপনাদেরকে দেখাচ্ছি একই সাথে একই ফ্লেভারে দুটি ড্রিঙ্কস, জাস্ট নাম দুটো একটু ভিন্ন বাট জিনিস কিন্তু একই। একটা হচ্ছে ভার্জিন মোহিতো এবং একটা হচ্ছে ব্লু মুন ড্রিঙ্ক। বেশ পপুলার কিন্তু এই দুটো ড্রিঙ্কসই, কই যে আগে বললাম নাম যাই হোক জিনিস কিন্তু একই। তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো দর্শক। তাহলে চলুন দেখে ফেলি ঝটপট করে এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস দুটো রেসিপি। তো প্রথমেই কিন্তু আমি যে গ্লাসগুলোতে ড্রিঙ্কসগুলো সার্ভ করব সেগুলো একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এই ডেকোরেশনটা কিভাবে করব সেটা কিন্তু আমার আগের একটি ভিডিওতে দেখানো আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আর যে গ্লাসটাতে আমি কালার বসিয়েছি এখানে জাস্ট চেঞ্জের সাথে একটু কালার নিয়ে নিয়েছি। আর এদিক নিয়েছি আমি 7 আপ, আর আপনারা এর বদলে স্প্রাইট নিতে পারেন অথবা সোডা ওয়াটার নিতে পারেন। আমি কিছু পুদিনা পাতা নিয়েছি আর পুদিনা পাতাগুলোকে একটু থেতলে নিচ্ছি যাতে করে এর থেকে হালকা একটু রস বের হয়। এবারে এই থেতলানো পুদিনা পাতাগুলো আমি গ্লাসে দিয়ে দিচ্ছি। সেকেন্ড গ্লাসটাতেও কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম আর একটু থেতলে নিলাম। দিয়ে দিচ্ছি দুটো লেবুর টুকরো, দিয়ে একটু থেতলে নিচ্ছি যাতে হালকা করে একটু রস বের হয়। আবার এর মধ্যে খুব বেশি থেতলানো যাবে না, তাতে করে পুদিনা পাতা এবং লেবুর রসটা যদি খুব বেশি বের হয়ে যায় তাহলে এক ধরনের তিতা ভাব চলে আসবে। জাস্ট খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এই কাজটা গ্লাসেই করলাম, আপনারা চাইলে অন্য কোনো পাত্রে করে নিয়ে তারপর গ্লাসে ঢেলে দিতে পারেন। এবারে দুটো গ্লাসেই আমি আইস কিউব দিয়ে দিচ্ছি। আর আইস কিউব যে যতখানি ঠান্ডা খেতে চান সে ততখানি আইস কিউব দিয়ে নেবেন। এবারে আমি দুটো গ্লাসেই 7 আপ দিয়ে গ্লাস দুটোকে ভর্তি করে দিচ্ছি। ওই যে বললাম আপনারা যদি চান তবে এখানে স্প্রাইট কিংবা সোডা ওয়াটারও নিতে পারেন। আর আমি এখানে কোনো এক্সট্রা চিনি অ্যাড করছি না, কারণ যেহেতু 7 আপটা যথেষ্টই সুগার আছে। তবে আপনারা যদি আরেকটু এক্সট্রা মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আরও চিনি অ্যাড করে নিতে পারেন। এবারে আমি দুটো গ্লাসে বেশ কিছু লেবুর রস চিপে নিচ্ছি। এই গ্লাসটা একটু খালি রয়ে গেছে তাই আমি ভর্তি করে দিচ্ছি। তো হয়ে গেল কিন্তু আমাদের ড্রিঙ্কস তৈরি করা, আর বেশি কিছুই বাকি নেই। আমি একটু সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য, উপর দিয়ে একটু পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি। ভার্জিন মোহিতো কিন্তু তৈরি। এবার এই ভার্জিন মোহিতোর মধ্যে জাস্ট একটু নীল কালার দিয়ে দিলেই হয়ে গেল আমাদের ব্লু মুন ড্রিঙ্ক। আমি একটা স্ট্রর মধ্যে একটু ব্লু কালার নিচ্ছি। আমি এখানে লিকুইড কালারটা ইউজ করছি, আপনারা চাইলে জেল কিংবা পাউডার ইউজ করতে পারেন। আর কালারটা কে কতখানি হালকা গাঢ় খেতে চান সেটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ নিজের রুচির উপরে। হালকা হয়ে গিয়েছে, আমি আরেকটু অ্যাড করছি। অনেকে আছেন হালকা কালার পছন্দ করেন, তারা হালকাটাই খেতে পারেন। তো ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের ড্রিঙ্কস। একটু লেবুর টুকরো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর সাজানোটা আপনাদের নিজের উপরে, আপনারা কে কিভাবে সাজাবেন সেটা ডিপেন্ড করে আপনাদের যার যার রুচির উপরে। তো তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা মজাদার ড্রিঙ্কস, একই ফ্লেভারের জাস্ট একটুখানি পার্থক্য। তো এবারে তো ড্রিঙ্কসটা ঠান্ডা ঠান্ডা খাবার পালা। তো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং বলে নিচ্ছি যে আমার রেসিপি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সেই সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। চেষ্টা করেছি অনেক সহজভাবে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার পরে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।